ইংরেজি নববর্ষের শুরুতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য পেল সোনাই পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় সোনাই পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ৪টি সাবানের বাক্সে 46.35 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে দুই পাচারকারী এবং পাচারকারীকে হেরোইন পাচারের ব্যবহার করা একটি AS 11812227 নম্বরের চাকার মারুতি কার জব্দ করে সোনাই পুলিশ। সোনাই থানায় ওসির নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পায়। মাদক দ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বদরপুরের জুম বস্তির প্রসন্ন কুমার দাস। বর্তমানে শিলচর লিংক রোডের 7 নম্বর লেনের 20 নম্বর বাড়িতে থাকে। নিহার বেগমের বাড়ি মেঘালয়ের বর্নিহাটে। দুই পাচারকারীর বিরুদ্ধে সোনাই নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের জোরদার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সোনাই পুলিশ। ইংরেজি নববর্ষের শুরুতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য পেল সোনাই পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় সোনাই পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ৪টি সাবানের বাক্সে 46.35 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে দুই পাচারকারী এবং পাচারকারীকে হেরোইন পাচারের ব্যবহার করা একটি AS 11812227 নম্বরের চাকার মারুতি কার জব্দ করে সোনাই পুলিশ। সোনাই থানায় ওসির নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পায়। মাদক দ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বদরপুরের জুম বস্তির প্রসন্ন কুমার দাস। বর্তমানে শিলচর লিংক রোডের 7 নম্বর লেনের 20 নম্বর বাড়িতে থাকে। নিহার বেগমের বাড়ি মেঘালয়ের বর্নিহাটে। দুই পাচারকারীর বিরুদ্ধে সোনাই নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের জোরদার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সোনাই পুলিশ।